পরিক্রমা তোমাদেরকে দেখাবো। এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, কি সুন্দর দেখো লাগছে প্রতিমাটা। এই পুরো মণ্ডপটা ওপরে ঢুকতে হবে, এই যে পেছনের রাস্তাটা দিয়ে ঢুকে ভিতর দিয়ে হাঁটছি আছে। ওখানে দেখলাম যে ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে কাঁটাটা, ভিতরটা দেখাবো। এখন মণ্ডপের বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তিনটে পুজো প্রস্তুতি, পুজো পরিক্রমা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে নলিন সরকার, একটা হচ্ছে গৌরী বেরিয়া, আর একটা হচ্ছে করবাগান। এইবারে চলে এসেছি কবিরাজ বাগানে। ঠিক করবাগানের অপোজিটেই রাস্তাটাতে কিন্তু কবিরাজ বাগানের পুজোটা হয়, তো সেখানকার পরিক্রমা তোমাদেরকে দেখাবো। এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো চলো এখন যাওয়া যাক কবিরাজ বাগানের দিকে। তো এখন পুরো মণ্ডপটার কাছে চলে এসেছি, একদম সামনে থেকে দেখতে পাচ্ছি তোমাদেরকে সামনে একটা গেট আছে, ওটা দেখাবো। লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। কলকাতাতেই কিন্তু দার্জিলিংয়ের ফিল পাবে তোমরা যদি কবিরাজ বাগানের পুজো দেখতে আসো। তোমাদেরকে আমি দেখাচ্ছি, সামনে একটা বিশাল বড় গেট হয়েছে। গেটটা এখন জ্বলছে না, রাত্রিবেলা আসলে কিন্তু জ্বলবে, ওটা সন্ধ্যেবেলা আসলে। তো দেখো এই হচ্ছে গেটটা, লেখা আছে দেখো ওয়েলকাম টু দার্জিলিং। তো এই সেই জনপ্রিয় পুজোর জনপ্রিয় গেট, ওয়েলকাম টু দার্জিলিং লেখা আছে। এই লাইটটা কিন্তু পুরো রাত্রিবেলা জ্বলবে এই পুরো গেটটা। তো এখন চলো ভিতর দিকে যাই। এসে গেছি দেখো দার্জিলিংয়ে। তো উপরে দার্জিলিংয়ের ট্রেন আছে, সেই যে দেখতে পাচ্ছ ট্রেনটা দেখা যাচ্ছে উপরে, সেই যে ট্রেনটা। তোমাদেরকে আগে প্রতিমাটা দেখিয়ে দিই সামনে থেকে। দেখো দেখো প্রতিমাটা দেখো কি সুন্দর করা হয়েছে, পুরো একদম সাবেকি প্রতিমা করা হয়েছে এখানে। কি সুন্দর দেখো লাগছে প্রতিমাটা। এই পুরো মণ্ডপটা ওপরে কিন্তু দার্জিলিংয়ের পাহাড় আছে, আর এইদিকে আছে দার্জিলিংয়ের ট্রেনটা। তো এখন দেখো মণ্ডপটা একদম কাছ থেকে দেখাচ্ছি। তো দেখো এখন চলে এসেছি একদম মণ্ডপের ভিতরে। উপরে কিন্তু দার্জিলিংয়ের ট্রেন আছে, আর উপরে পাহাড় আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি করা হয়েছে ওপরে। আর এখান দিয়ে কিন্তু ঝর্ণার জলটা এক্ষুনি পড়ছিল, এই জাস্ট বন্ধ করা হয়েছে। আর এখান দিয়ে সুন্দর করে সিঁড়ি করা হয়েছে। দেখো দেখো এখান দিয়ে সিঁড়ি আছে সুন্দর করে, মানে পাহাড়ে যেরকম সুন্দর করে সিঁড়ি করা থাকে। তো দেখো এই হচ্ছে সেই দার্জিলিং, যেটা তোমরা একদম কলকাতায় বসেই কিন্তু ফিল করতে পারবে। আর রাত্রিরে আসলে কিন্তু আরও সুন্দর লাগবে মণ্ডপটা দেখতে। কলকাতায় দার্জিলিংয়ের ফিল এনে দিলাম। দেখো উপরে সেই ট্রেনটা দেখা যাচ্ছে মাথায় ওদিকে, আর এই হচ্ছে পিছনে হচ্ছে প্রতিমা রয়েছে, যেটা কিন্তু পুরো সাবেকি সাজে সেজে উঠেছে প্রতিমাটা। তোমাদেরকে মণ্ডপটা একদম কাছ থেকে দেখালাম, ট্রেন দেখালাম। ওপরে অনেক সুন্দর সুন্দর পাহাড় করা হয়েছে, সিঁড়ি করা হয়েছে, আর পাশে একটা ঝর্ণার মতো জায়গা করা হয়েছে। ঝর্ণাটা এখন দেখাতে পারলাম না, কারণ বন্ধ রয়েছে, এখনও চালু হয়নি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু মণ্ডপটা একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কবিরাজ বাগানের। অনেকগুলো পুজো পরিক্রমা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি একদম তেলেঙ্গা বাগানে পুজো মণ্ডপে। এখানকার পরিক্রমাও তোমাদেরকে দেখাবো। এখন আমি একদম মণ্ডপের ভিতরে চলে এসেছি, মানে গেটের ভেতরে। এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, এই যে পেছনের রাস্তাটা দিয়ে ঢুকে ভিতর দিয়ে হাঁটছি। মণ্ডপের একদম কাছে চলে এসেছি, তোমাদেরকে মণ্ডপটা একদম কাছ থেকে আমি দেখাবো। চলো দেখাই তোমাদেরকে তেলেঙ্গা বাগান।
এতক্ষণ দেখালাম তেলেঙ্গা বাগানের পুজো পরিক্রমা। ওনাদেরও থিমটা কিন্তু অক্সিজেন বেসিসেই করা হয়েছে, অক্সিজেনের সিলিন্ডার করা হয়েছে, সেইগুলো রাখা হয়েছে। আর প্রতিমাটাও খুব সুন্দর করে করা হয়েছে। তোমাদেরকে একদম মণ্ডপের ভিতর থেকে পরিক্রমা দেখালাম আমি। তো এখন আমি চলে এসেছি উল্টোডাঙা বিধান সংঘের পুজোয়। এখানকার পরিক্রমাও তোমাদেরকে দেখাবো। আমি রাস্তা দিয়ে এখন হাঁটছি, একদম কাছাকাছি মণ্ডপে চলে এসেছি। তোমাদেরকে দেখাবো উল্টোডাঙা বিধান সংঘের পুজো পরিক্রমা। দেখো এখন এসে গেছি একদম উল্টোডাঙা বিধান সংঘে। ওনাদের এবছরের ভাবনা চিন্তা হচ্ছে কাঁটা তার। দেখো ওখানে একটা পোস্টার আছে, ওখানে দেখলাম যে ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে কাঁটা তার। তো এই হচ্ছে পুজো মণ্ডপটা। তোমাদেরকে বাইরে থেকে এখন দেখাচ্ছি, ভিতর থেকেও তোমাদেরকে দেখাবো। তো দেখো কি সুন্দর করে কাঁটার তার দিয়ে বাইরেটা কি সুন্দর সাজানো হয়েছে। চলো এখন আস্তে আস্তে ভিতরে যাই। একদম মণ্ডপের ভেতরে এসে গেছি। তোমাদের মণ্ডপটা ভিতর থেকে দেখালাম। ওনাদের এবছর কিন্তু কাঁটা তার নিয়ে কথা, মানে থিমটা সেজে উঠেছে। কিন্তু কাঁটা তারটা কেন বলা হয়েছে সেটা তোমাদেরকে একটু বলি। কারণ এপার বাংলা আর ওপার বাংলার মাঝখানে যে বর্ডারটা আছে, যে কাঁটা তারটা আছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু থিমটা করা হয়েছে কাঁটা তার। তো সেই বর্ণনা কিন্তু এখানে কন্টিনিউ বলে যাচ্ছেন। মণ্ডপের থিমের যে ইয়েটা, মানে ওনাদের যে রহস্যটা থিমের পেছনে, সেটা কিন্তু এখানে কন্টিনিউ চলছে ইয়েতে, রেডিও টেপে। তো সেটা শুনেই তোমাদেরকে বুঝতে পারলাম পুরো ডিটেলসে। আর মণ্ডপটাও দেখালাম, মণ্ডপটা একদম ভিতর থেকে দেখালাম। এখানে অনেক কিছু করা হয়েছে, অনেক ভাবনা চিন্তা করে কিন্তু মণ্ডপটা সেজে উঠেছে উল্টোডাঙা বিধান সংঘে। সেই পরিক্রমায় কিন্তু তোমাদেরকে দেখালাম একদম কাছ থেকে। তোমাদেরকে এতক্ষণ দেখালাম উল্টোডাঙা বিধান সংঘের পরিক্রমা, পুজো পরিক্রমা। আর এখন চলে এসেছি উল্টোডাঙা জাগরণী সংঘে। এখানকার পরিক্রমাও তোমাদেরকে দেখাবো। আমি একদম মণ্ডপের কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো পরিক্রমাটা। তা আমি মণ্ডপটা দেখতে পাচ্ছি মোটামুটি। ভিতরটায় প্রতিমাটা কিন্তু সাবেকি রূপে সেজে উঠেছে, তোমাদেরকে সব দেখাবো। চলো এখন একদম কাছ থেকে তোমাদেরকে মণ্ডপটা দেখাই। তো দেখো এই হচ্ছে উল্টোডাঙা জাগরণী সংঘ, যেখানে চলে এসেছি ইতিমধ্যেই। তোমাদেরকে মণ্ডপের ভিতরটা দেখাবো। এখন মণ্ডপের বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ওনাদের এবছরের থিম হচ্ছে লড়াই। তো তার বেসিসে কিন্তু মণ্ডপটা পুরো সেজে উঠেছে।
আমি চলে এসেছি একদম উল্টোডাঙা জাগরণী সংঘের মণ্ডপের ভিতরে। তোমাদেরকে মণ্ডপটা কাছ থেকে আমি দেখালাম। এই যে প্রতিমা রয়েছে, প্রতিমার রূপ কিন্তু একদম সাবেকি রূপে। আর এখানে যে সাইডে যে ইয়েগুলো লাগানো হয়েছে, যে পিকচারগুলো লাগানো হয়েছে, মানে যেগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু একদম উল দিয়ে করা হয়েছে। উলের কাজে কিন্তু সেজে উঠেছে মণ্ডপের ভিতরের দৃশ্যগুলো, মানে এক একটা ছবির মতন করা হয়েছে। সেগুলো কিন্তু পুরো উলের কাজ, সেগুলো কিন্তু পুরো আস্তে আস্তে পেরেকের মধ্যে উল দিয়ে কিন্তু বেঁধে বেঁধে ওনারা করেছেন এই ছবিগুলোকে, যেগুলো দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু সেজে আছে।